দেখো প্রথম অঙ্কটা কি বলছে, এক্স সমান যদি 3 প্লাস 2√2 হয় তাহলে এক্স প্লাস 1/x এর মান কত? তাহলে 1/x এখান থেকে বের করে নিই। 1/x কত হবে? 1/3 প্লাস 2√2। তো আমরা কি করে দিই? কনজুগেট দিয়ে গুণ করে দিই। 3 প্লাস 2√2 কাকে দিয়ে গুণ করব? 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করব। তাহলে 1 ইন্টু 3 মাইনাস 2√2। তাহলে ওপরে হবে 3 মাইনাস 2√2, ওপরে হবে 3 স্কোয়ার মাইনাস 2√2 হোল স্কোয়ার। তাহলে 3 মাইনাস 2√2 ডিভাইডেড বাই 3 স্কোয়ার কত? 9, আর 2√2 স্কোয়ার কত হবে? 2 স্কোয়ার 4, 4 ইন্টু 2 8। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 3 মাইনাস 2√2। তাহলে এখন এক্স প্লাস 1/x এর মান কত হবে? না 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2। দ্যাট মিন্স 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2। 2√2 কেটে যাবে, 3 আর 3 6, 6 হবে আমাদের অ্যান্সার। কেমন? আচ্ছা, এবারে বলছে 2 দাগের কোশ্চেন। কি বলছে? √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 মধ্যে কোনটি বড়? তো এরকম অঙ্ক করার সময় আমাদের কি করতে হবে? √15 প্লাস √3 এটা স্কোয়ার করে নাও। স্কোয়ার কি হবে? না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কত হবে? এটা 15 প্লাস 2 ইন্টু রুট কত? 15 3 45 প্লাস 3 মানে 15 3 কত হবে? 16 17 18, 18 প্লাস 2√45। আরেকটা কত আছে? √10 প্লাস √8, এটারও হোল স্কোয়ার করে নাও। তাহলে করলে কত হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কত হবে? 10 প্লাস 2√10 আসছে 80 প্লাস 8 কত হচ্ছে? 18 প্লাস 2√80। এবারে দেখো এইটার ক্ষেত্রে এইটা সমান কি দিচ্ছে? 18 প্লাস, এটা সমান দিচ্ছে 18 প্লাস 2√45, এটা হচ্ছে 18 প্লাস 2√80। আচ্ছা, এটাকে যদি আমি এরকম করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখো আমি লিখতে পারি √80 ইজ গ্রেটার দেন √45। তাহলে 2 দিয়ে গুণ করতে পারি। 2√80 তাহলে 2√45 থেকে বড়। বোথ সাইডে 18 দিয়ে যোগ করে দাও, 18 প্লাস 2√45। তাহলে এই নাম্বারটা কত? না √10 প্লাস, মানে এইটা কাকে রিপ্রেজেন্ট করছে? এটা যদি রুট দিয়ে করতে, মানে জাস্ট এই পর্যন্ত লিখলেই হবে, আর না লিখলেও চলবে। দিয়ে বুঝতে পারছি আমরা তাহলে বড়কে, দেয়ারফর এই √10 প্লাস √8 এই নাম্বারটা বড় কার থেকে? না √15 প্লাস √3। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা 3 দাগের অঙ্কটায় আসি। 3 দাগে বলছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা হবে। আচ্ছা, গুণফল মূলদ সংখ্যা করতে হবে, মানে আমাদের রুটওয়ালা কিছু থাকবে না, তাই তো? তাহলে তুমি যে কোনো একটা অঙ্ক নাও, ধরো 2 প্লাস √3, এটা একটা নাও, এটা একটা মিশ্র ধরি, এ সমান এইটা, আর বিকে নাও 2 মাইনাস √3, ব্যাস হয়ে গেল। তাহলে এ গুণ বি করলে কত হবে?
2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি, তাহলে কত হবে 2 টু যা মানে 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 3 মানে কত 1, তাহলে এটা একটা মূলত সংখ্যা। তাহলে দুটো অমূলত সংখ্যা ছিল, মানে দুটো মিশ্র দ্বিঘাতকরণী ছিল, যাদের গুণ করলে আমাদের কী হয়ে যাচ্ছে, এটা মূলত সংখ্যা পাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, চারেরটা, এবারে চারেরটায় আসি। চারের অঙ্ক কি বলছে না, রুট 72 থেকে কত বিয়োগ করলে রুট 32 হবে। ধরি এক্স বিয়োগ করলে, ধরি এক্স বিয়োগ করতে হবে, তাহলে এতএব রুট 72 মাইনাস এক্স সমান রুট 32। রুট 72 মানে কত হয়, রুট 72 মানে কত হয় 18 4 72, 72কে যদি ভেঙে নাও তাহলে 2 36 72, আর এটা না করলে হবে 6 6 36, তাহলে এটাকে যদি স্কোয়ার রুট করি, ডিরেক্ট করে নিচ্ছি, দুটো 6-এর একটা 6 বেরোবে, 6 রুট 2 মাইনাস এক্স, আর 32 করলে 32কে ভাঙলে 8 4 32, তাই তো, বা 16 দুগুণে 32, 2 16 32, 16 মানে 4 4 16, দুটোর থেকে একটা বেরোয়, তাহলে এটাকে বলতে পারি 4 রুট 2। তোমরা দরকার হলে আরও ভেঙে দেখাবে। তাহলে এক্স কত হবে না 6 রুট 2 মাইনাস 4 রুট 2 সমান এক্স, তাহলে 6 রুট 2 থেকে 4 রুট 2 বাদ দিলে কত হবে 2 রুট 2, তাহলে এক্সের মান কত 2 রুট 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 5-এর দাগেরটা লাস্ট অঙ্ক, 1 বাই রুট 2 প্লাস 1 প্লাস 1 বাই রুট 3 প্লাস রুট 2 প্লাস 1 বাই রুট 4 প্লাস রুট 3 এর সরলতম মান নির্ণয় কর। ঠিক আছে, তো এটাকে প্রত্যেকটা টার্মকে আমরা যদি ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করে দিই, রুট 2 প্লাস 1 একে গুণ করব রুট 2 মাইনাস 1 দিয়ে, ওপরেও রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করছি, প্লাস রুট 3 প্লাস রুট 2 এরও আমি রুট 3 মাইনাস রুট 2 দিয়ে গুণ করব, রুট 4 প্লাস রুট 3 একেও রুট 4 মাইনাস রুট 3 দিয়ে গুণ করবো ওপর নিচে। তাহলে কত হবে, এটা ওর উপরে রুট 2 মাইনাস 1 যেমন আছে থাকলো, নিচে কত রুট 2 স্কোয়ার মাইনাস 1, রুট 3 মাইনাস রুট 2 যেমন আছে থাকলো, ডিভাইডেড বাই রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, প্লাস রুট 4 মাইনাস রুট 3 যেমন আছে থাকলো, এটা কত হবে রুট 4 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তাহলে এটা কত হবে রুট 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এটা কত হবে রুট 3 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। দেখো প্রত্যেকটারই নিচে 1 করে চলে আসছে, তাই পরের লাইনে আমি আর নিচের একগুলোকে লিখছি না, ডিরেক্ট লিখে দিচ্ছি রুট 2 মাইনাস 1 প্লাস রুট 3 মাইনাস রুট 2 প্লাস রুট 4 মাইনাস রুট 3, রুট 3 কাটবে, রুট 2 কাটবে, তাহলে পড়ে থাকছে কত রুট 4 মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এইখানটায় রুট 4 মানে তো আমাদের 2 হবে, 2 মাইনাস 1, তাহলে 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1 হবে আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার হলো?